বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন করা সম্ভব নয়। প্রয়োজন নির্বাচিত সংসদ। কোনো আইন বা আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ধর্মের নামে নারীদের বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। রুদ্র রফিকের রিপোর্ট। নারীর উপর সহিংসতা অসম্মান প্রতিরোধে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের এই মৌন মিছিল। মুখে কালো কাপড় বেঁধে নারীদের অপমানের প্রতিবাদ জানায় তারা। মিছিলের আগে সমাবেশে কথা বলেন বিএনপি নেতারা। এ সময় বক্তারা নারীদের কর্মঘণ্টা পিছিয়ে আনা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের সম্মান চাই, আমরা আমাদের অধিকার চাই। শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ধর্ম নিয়ে ব্যবসার প্রতিবাদ করেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ তা বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের পারিবারিক, সামাজিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু থাকবো না। রুদ্র রফিক, RTV, ঢাকা।